91 সাল থেকে আমি এখানে আসি ধানের শীষ প্রতীকের ভোট দিতে, নাকি জি এহসান ভাই? আমি 91 সালে কি আপনারা দেখেছেন যে নুরুল ইসলাম বুলবুল ভোট করতে আসছে দাঁড়িপাল্লা লতিপুরে? দেখেছেন কেউ? দেখেননি। 96 সালে ধানের শীষের ভোট করলাম, লতিফুর রহমান সাহেব ভোট করলেন, আমি কখনো দেখিনি নুরুল ইসলাম বুলবুল তার ভোট করতে আসছে। 2001 সালে আমি ধানের শীষের ভোট করলাম, তখনও দেখলাম না নুরুল ইসলাম বুলবুল সাহেব ভোট করতে এসেছে। লতিফুর রহমান সাহেব 11তে ষড়যন্ত্র করে আমাকে 5 বছর জেল দিয়েছে, আর হারুন সাহেবের বিরুদ্ধে যতগুলো মামলা দিয়েছে প্রত্যেকটা নাম্বার হারুন সাহেবের মুখস্থ নাই, মামলা নাম্বার আমার মুখস্থ নাই, কিন্তু লতিফুর রহমান সাহেব গড়গড়িয়ে গড়গড়িয়ে মুখস্থ বলতে পারবে। ইউটিউব সার্চ দিয়ে দেখবেন হারুনের নামে টেকের মামলা নাম্বার 75 চাঁপাইনবাবগঞ্জ, সুন্দর করে বলে। আমার হারুনের পিতামে একটা চাঁদাবাজির মামলা দিছিল, ওর বাড়ি কাজীর শিষ্য মালিক কাজীকে দিয়ে, ওইটার নাম্বার ঘর করে বলে। লতিফ সাহেবকে বলতে চাই, হারুন এমপিকে 11 সরকার কোনো মামলার কারণে ধরে নিয়ে যায় নাই। তার গাড়িটা ট্যাক্স ফ্রি, যখন ফালু ভাইয়ের অফিসের নিস্তারা থেকে পাইছে ওই গাড়িটা জব্দ করছিল। হারুন এমপি নিজে একা র্যাব সোমানবাগে গেছিল, আমি নিষেধ করছিলাম। উনি বললেন যে গাড়ির কারণে ধরতে গেলে 1986 সাল থেকে 2001 যত এমপি হয়েছে সবাইকে ধরতে হবে। আমি তো কোনো চোর না, আমি কোনো ডাকাত না, আমি কোনো দুর্নীতিবাজ না, আমি কোনো কমিশন বাণিজ্য করি না, চাকরি দিয়ে পয়সা নিই নাই, উন্নয়ন করে কমিশন খাই নাই, অতএব আমার ভয় কিসের? এইভাবে হাত টেনে ধরে রাখছি, শক্তি দিয়ে আমার হাতটা ছিনায় সে চলে গেল। সেদিন শুক্রবার ছিল, আমার বাচ্চা কাচ্চারা বাসায় ছিল, আমি সেদিন তাদের জন্য খাবার রান্না করছি নিজের হাতে, ভালো করে সেই খাবারটাও খেল না। পরে সন্ধ্যাবেলা শুনলাম যে টেলিভিশনের স্কলে যে ওনাকে ডিটেনশনে দেওয়া হচ্ছে, 10 মাস ওনাকে ডিটেনশনে রেখেছে। তারপরে তেজগাঁ থানায় ওই গাড়ির মামলার জিডি করেছে এবং ওই গাড়ির মামলা তাকে দিয়েছে। 16 মাস তাকে হাজতে রেখেছিল ডিটেনশন দিয়ে, এবং ওই 6 মাস 10 মাস পরে ওই গাড়ির মামলাটা দিয়ে। এখন লতিফুর রহমান সাহেব বলছে কি হয়েছে? আমার নজরুল ইসলাম ভাই ভাজা মাছ উল্টে খান না, উনিও বলেছে কি দুটো মামলা দিয়েছে, টিন আর গাড়ি, এছাড়া হারুন সাহেবের বিরুদ্ধে কি কোনো মামলা আছে নাকি? আমি বলতে চাই লতিফ ভাইকে, আওয়ামী লীগের সাথে এমন পীড়িত করেছিলেন, পীড়িতের ছাড়া একদিন জেল আপনিও কাটেননি, একদিন একটা মামলার আসামি আপনি হননি। আপনার বালুবাগানের বাসায় একদিন আমি পুলিশকে রেড দেওয়ার কথা কারোর কাছ থেকে কিন্তু আমি শুনিনি। সেই পীড়িতটা কি দরের পীড়িত, কত শক্ত পীড়িত! রাজমিস্ত্রি সেই বাঁধনটা বাঁধছিল না কাঠ মিস্ত্রি? এই পীড়িতের বিষয়টা আজাইপুরবাসী জানতে চায় লতিফুর রহমান সাহেবের কাছ থেকে। আবার লতিফুর রহমান সাহেব বলছে যে হারুন আর পাপিয়া হচ্ছে খ্যাপা আর খেপি। আরে আমি যদি খ্যাপা খেপি হই, আপনি তো লেলা। হ্যাঁ লেলা। এখন আপনি যদি বলেন যে আপা লেলা কেন, তার উত্তর কিন্তু আছে স্পষ্ট। মুজাহিদি সাহেব যখন মন্ত্রী ছিলেন, নিজামী সাহেব যখন মন্ত্রী ছিলেন, তখন কিন্তু আমার বাসায় আসছিল এবং বারবার লতিফুর রহমান জোট ছাড়াও এখানে ভোট করে। একই গুরুর একই শিষ্য নুরুল ইসলাম, উনিও কিন্তু জোট ছাড়া আপেল মার্কা প্রতীক নিয়ে 18 সালে নির্বাচন করেছিল। তার স্বার্থ রক্ষার্থে আপেল মার্কা প্রতীক নিয়ে নুরুল ইসলাম সাহেব মামলার ঘরে জর্জরিত, জেলখানায় পর্যদস্ত বলে যে বক্তৃতাটা রাখেন, ওই কার স্বার্থে সেদিন আপনি দলীয় নমিনেশন ছাড়া আপেল মার্কা প্রতীক নিয়ে আপনি ভোট করলেন, ধানের শীষ প্রতীকে করতে পারলেন না? ওই লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। আর মানে 16 বছর যে নন্দিত্রে জাঙ্গিয়া হয়ে আওয়ামী লীগের কাছে জামাত ছিল, ওই লুঙ্গি ড্যান্সের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশিত হয়। নুরুল ইসলাম বুলবুল, আপনি নির্যাতিত মামলা খেয়েছেন, আমিও নির্যাতিত মামলা খেয়েছি, আমিও 6 মাস জেলে ছিলাম। বিচারপতি শামসুদ্দিন মানিককে চটকানি দিয়ে 16 দিন হাজত কেটে আসছি। রেডিও টেলিভিশন পত্র পত্রিকা সবকিছু দেখেছেন। দক্ষিণের আমির হিসেবে বাসায় বসে পোস্টের কারণে আপনি আসামি হন, আর আমাকে মাঠে যুদ্ধ করে জেলে যেতে হয়েছে। যখন দেখেছেন জয়নাল আবেদিন ফারুককে নিয়ে পুলিশ যেভাবে বিপ্লবেরা মেহেদিরা করলো যুদ্ধাযুদ্ধি করতে, যে আর 5ই জানুয়ারি 2015 সেদিন আমি প্রাচীর চটকাইছিলাম গুলশান অফিসে, আপনাদের নিশ্চয়ই সেই স্মৃতিটা মনে আছে। প্রাচীর চটকাতে যে আমার 2 পায়ের হাঁটু নষ্ট হয়েছে,
এবং আমি 85টা মামলার আসামি হয়েছি। আমি লতিফুর রহমান সাহেব এক আদালতে মামলা দেওয়ার কারণে আমার 3টা ছোট ছোট শিশু, তার বাবা ডিটেনশন, আমি লতিফুর রহমানের দ্বারা মামলার সাজা দেওয়ার কারণে আমি ন্যাম ভবনের ফ্ল্যাটে থাকতে পারিনি, পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াতে। শিক্ষাবিদ, উনি একজন শিক্ষিকা, একজন টিচার, সারা জীবন উনি পড়িয়েছেন। আমি চাই যে আমার ফুলছুটি ইউনিয়নের নগরকান্দার আমার মা বোনরা, তারা আমার যারা বোনরা আছে, মেয়েরা আছে, তারা পড়াশোনা করুক, পড়াশোনা করে বড় হয়ে নগরকান্দা শুধু না সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। সেই সাথে আমার ভাইরাও পড়াশোনা করবে। সেই জন্য কি করতে হবে? নগরকান্দায় ফুলছুটিতে আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান লাগবে। ছোট ইউনিয়ন বলে অবহেলা করা যাবে না, ছোট ইউনিয়ন বলে অবহেলা করা যাবে না। ফুলছুটি ইউনিয়নে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান লাগবে। এখানে যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা মসজিদ আছে, সবগুলা মাদ্রাসা মসজিদের সংস্কার করতে হবে। আরো উন্নত অবস্থায় মাদ্রাসাগুলোকে নিতে হবে, যাতে আমার ভাই বোনরা যারা ওখানে পড়াশোনা করে মাদ্রাসায়, তারা যেন ভালো পরিবেশে, সুস্থ পরিবেশে আরো উন্নত মানের শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে হবে। আমাদের যে মন্দিরগুলো আছে, যে আমাদের যে হিন্দু ভাই বোনরা, নারীরা বোনরা যেখানে যায়, সেই মন্দিরগুলোরও ভালো ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে বিএনপির অধীনে রিঙ্কুর কাছে, ধানের শীষের কাছে ফুলছুটি ইউনিয়নের নারী, পুরুষ, হিন্দু, মুসলমান সকল ধর্ম, দল, মতের মানুষ নিরাপদ। আর কোন দলের কাছে, আর কোন প্রার্থীর কাছে সেটা নিরাপদ নয়, সেটা প্রমাণিত। আর বাংলাদেশের কথা জানি না, কিন্তু নগরকান্দার মাটিতে এটা প্রমাণ হয়েছে বারবার। কারণ ওবায়দুর রহমান সাহেব, আমার আব্বা যতবার এমপি ছিল, যতবার মন্ত্রী ছিল, বা যখন উনি কিছুই ছিল না, উনি জীবিত যতদিন ছিল, এই অত্র অঞ্চলের কোন লোক মিথ্যা মামলায় জেলে যায় নাই, প্রতিহিংসা করে নাই, অত্যাচার করে নাই, অনাচার করে নাই। সুতরাং সেই নজির আমাদের পরিবারে নাই, আমার রক্তেও নাই। সুতরাং আমি ইনশাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করি, ফরিয়াদ করি যে আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় যে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। এই কাজটা আমাদের করতে হবে। নগরকান্দায় কি লাগবে? নগরকান্দা হসপিটালের অবস্থা আছে, কিন্তু খুবই খারাপ অবস্থা। আমাদের মা বোনদের চিকিৎসার জন্য তাদের কোনো ভালো ব্যবস্থা নাই। আমি আগেই বলেছি, নগরকান্দা সরকার মাটিতে একটা ভালো আন্তর্জাতিক মানের হসপিটাল করতে হবে, যেখানে আমাদের গর্ভবতী মারা, আমাদের মুরব্বীরা, আমাদের বোনরা গিয়ে সেবা নিতে পারে। আমাদের এই যে আমাদের মুরব্বীরা সামনে বসে আছে, তাদের চিকিৎসার জন্য তারা নিতে পারে, সেটা করতে হবে। কর্মসংস্থান করতে হবে। আমাদের যে ভাইরা আছে, তারা পড়াশোনা করে ঢাকায় চাকরি করতে চায়, ব্যবসা করতে চায় অন্য জেলায়, কিন্তু নগরকান্দার মাটিতে যদি আমরা সব